তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রাত্রিতে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের 14 তারিখ দিবাগত রাত এসে যায়, তখন সন্ধ্যা হতে না হতে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, বাবা, চাচা, বয়স্ক মুরব্বিয়ানে আযম, সুপ্রিয় যুবক বন্ধুরা, স্নেহের ছোট্ট ছোট্ট কচিকাচা নিষ্পাপ ছোট্ট বন্ধুরা, পর্দার আড়ালে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আলোচনার প্রারম্ভেই অন্তরন্তস্থল থেকে শ্রদ্ধা বিজড়িত সালাম পেশ করছি। আশা করি সালামের জবাব সকলে জোরে সরে মহব্বতের সাথে এক যোগে বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমআ। আজকের এই পবিত্র জুমার দিনে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদ শরীফে আগে ভাগে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির পরিমাণ খুব কম না বেশি? আকাশের নিচে জমিনের উপরে মসজিদের মতো এত শ্রেষ্ঠ পূত পবিত্র জায়গা আর একটিও হতে পারে? সেই শ্রেষ্ঠ জায়গায় যিনি আমাদেরকে উইদাউট এনি অ্যাপ্লিকেশনে আগে ভাগে আসার এবং বসার সুযোগ করে দিলেন, আমরা তার মহান দরবারে সিজদাবনত মস্তকে শ্রদ্ধা বিজড়িত কণ্ঠে হৃদয়ের সকল আবেগকে একত্রিত করে কালেমাতুশ শুকুর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সকলে বলি আমিন, ইয়া রাব্বাল আলামিন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ পাকের প্রশংসা করলে শয়তান খুশি হয় না বেজার হয়? আমরা শয়তানকে খুশি করতে চাই নাকি আল্লাহকে? যার প্রশংসা করলাম
তিনি হচ্ছেন সামি আল্লাহু লিমান হামিদা, যার প্রশংসা করা হয় তিনি তার সে প্রশংসাকারীর প্রশংসা শুনতে পান। সুবহানাল্লাহ বলুন। সেই মহান মনিব, সেই মহান মালিক, আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিকানা যার হাতে, তার দরবারে শুকরিয়া আদায়ের পরে আমরা দুরুদ ও সালাম পেশ করছি আমাদের প্যারা নবী, বন্ধু নবী, হাবিবনা নবিয়না সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সে সমস্ত মর্দে মুজাহিদ, দ্বীনের অকুতভয় সৈনিক, পীর মাশায়েখ, ওলি আউলিয়া, দ্বীনের মুজাহিদ, যাদের রক্তের বিনিময়ে আজ বাংলাদেশের মুসলমানেরা ইসলাম পালন করছে, বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে, বিশেষ করে আমাদের এই পাক ভারত উপমহাদেশে ইসলাম এসেছে পীর মাশায়েখের মাধ্যমে। সেই সুদূর ইয়ামান থেকে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন, জোরে বলেন ঠিক কিনা? সেই ওলি আউলিয়া, পীর মাশায়েখ, দ্বীনের অকুতভয় সৈনিক, দ্বীনের বীর মুজাহিদদেরকে আমরা স্মরণ করছি। আল্লাহ তাদের সকলকে জান্নাতের উঁচু মাকাম দান করো, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজ হচ্ছে পবিত্র শাবানের দ্বিতীয় জুমা, শাবানের 12 তারিখ, বৈশাখ মাসের 6 তারিখ এবং ইংরেজি মাসের এপ্রিলের কত তারিখ? আজ 19 এপ্রিল। আজকে এই পবিত্র সময়ে আমরা একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যে বিষয়টি আমাদের দেশে খুবই বিতর্কর সৃষ্টি করেছে, যদিও বিষয়টি হাজার বছর ধরে চলে আসা শত সিদ্ধ একটি বিষয়, সেটি হচ্ছে শবে বরাত। এই শবে বরাত, এটিকে আমাদের বুঝতে হবে, আমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে আসলে বিষয়টি কি এবং কেন। শবে বরাত শব্দটি মূলত ফার্সি শব্দ। যেমন আমরা নামাজ বলি, নামাজ কিন্তু আরবি শব্দ নয়। আমরা গোসল বলি, আমরা যে গোসল করি না, এই গোসল আরবি শব্দ। নামাজের আরবি হলো সলাত। নামাজের আরবি কি? সলাত। ইংরেজিতে বলা হয় প্রেয়ার, প্রার্থনা করা। এভাবে আমাদের দেশে অনেক শব্দ আমাদের পরিচিতর ভিতরে, যেটাকে আমরা আরবি বলেই জানি কিন্তু আরবি শব্দ না। যেমন রোজা, রোজা শব্দটিও ফার্সি। রোজার আরবি হলো সওম। সওম মানে হচ্ছে রোজা, সালাত মানে নামাজ। কিন্তু আমরা রোজাকে রোজা বললে কি বেদাত হবে? এটা আরবি পরিভাষা হচ্ছে সওম, নামাজের আরবি পরিভাষা হচ্ছে সালাত। এটাকে যদি কেউ নামাজ বলে আর কেউ যদি বলে যে এটা বেদাত, তাহলে উনি ইসলামকে যথাযথভাবে বুঝতে পারছেন কিনা সেটি আমাদের প্রশ্ন। মুহতারাম হাজিরিন, শবে বরাত শব্দটি সাহাবী, তাবেঈ এবং তাবেঈদের পরিভাষা বা হাদিসের পরিভাষা নয়। এই পরিভাষাটি হচ্ছে আমাদের এই পাক ভারত উপমহাদেশে শবে বরাত বলে শব্দটি পরিচিত। কিন্তু আরবি পরিভাষা, হাদিসের পরিভাষা, এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এটাকে আরবিতে কি বলে? লাইলাতুন নিসফি মিন শাবান, অথবা এটাকে আরবিতে বলা হয় লাইলাতুল বারাত। তো শাবান মাস একটি পবিত্র মাস,
গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস, এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ? যারা বলেন সন্দেহ? কারণ হাজারো বছর ধরে আমরা জেনে আসছি, শুনে আসছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে হুজুর এই দুইটি মাসের বরকত হাসিলের জন্য আমাদেরকে স্পেশালি দোয়া শিখিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান, হে আল্লাহ তুমি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দিয়ে আমাদের জীবনকে ধন্য করে দাও। বলেন আমিন। ওয়াবাল্লিগনা রমাদান, হুজুর বলেছেন আয় আল্লাহ তাআলা তুমি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘ করো। জোরে বলেন আমিন। সুতরাং বিভিন্ন সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন সবচেয়ে বেশি বলতে আপনি যদি ব্যাখ্যা করেন হুজুর তো ভুল বলেছেন, সবচেয়ে বেশি রোজা রেখেছেন তো হুজুর রমজানে, রমজানের হিসাবটি তো ফরজ, আর আমি বলছি নফলের কথা। নফল রোজা হিসাবে হুজুর যত রোজা রেখেছেন শাবান মাসের মতো এত বেশি রোজা কোনো মাসেই রাখেন নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে বুঝতে হবে যে হুজুর বললেন রাসূল শাবান মাসে বেশি রোজা রাখছেন, তার মানে কি রোজা রমজানের চেয়েও বেশি? না, রমজানের চেয়ে বেশি বলা হয় নাই। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের প্রথম থেকে 15 তারিখ পর্যন্ত কখনো কখনো একটানা রোজা রেখেছেন, একটি দিনও রোজা ভাঙ্গেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন আল্লাহর নবী বিশ্ব নবী শাবান মাসে বেশি রোজা রেখেছেন। আল্লাহর নবী কোন বছর শাবান মাসে আপনার শাবানের শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত সব রোজাগুলোই রেখেছেন। সুবহানাল্লাহ। এই শাবানের রোজার ব্যাপারে, ফজিলতের ব্যাপারে আমাদের কারোর কোনো দ্বিমত? যারা বলেন দ্বিমত আছে? এ মাসে হুজুর বেশি রোজা রেখেছেন, কারণ কি? সায়েন্টিফিক বক্তব্য হলো যেহেতু আপনি আগামী একটি মাস, কামিং একটি মান্থ আপনি এক টানা রোজা রাখবেন, সেজন্য প্র্যাকটিস হিসাবে আল্লাহর নবী রমজানের আগের মাস শাবান মাসে বেশি রোজা রেখেছেন। আর নবী রোজা রাখার অর্থ হলো এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। যেহেতু এটি নফল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল রোজা রেখে জান্নাতে যেতে হবে বিষয়টি এমন নয়। হুজুরের তো ফরজ ওয়াজিবের কোনো ঘাটতি ছিল? জোরে বলেন। ফরজ ওয়াজিবে রাসূলের কোনো ঘাটতি ছিল না। এরপরে হুজুর এত রোজা কেন রেখেছেন? এত নফল কেন রেখেছেন? তিনি আমাদেরকে লিতালিম শিক্ষা দেওয়ার জন্য, আমরা উম্মতেরাও যেন এই অভ্যাসে অভ্যস্ত হই, আমরা যেন আমাদের নিজেদেরকে রমজানের জন্য প্রস্তুত করতে পারি, সেজন্য হুজুর এই প্র্যাকটিসগুলো নিজে করেছেন। আমরা যেন তার এই প্র্যাকটিসগুলোকে আমল করি। বলেন আমিন। কারণ হুজুর বলেছেন, আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে জোরে উঁচু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন যে ব্যক্তি আমি নবীর সুন্নাতকে, আমি নবীর সুন্নাত মানে অভ্যাস, সুন্নাত মানে নিয়ম পদ্ধতি, কৃষ্টি কালচার, যে ব্যক্তি নবী মুহাম্মাদের সুন্নাত নিয়ম নীতিকে ফলো করবে, হুজুর বলেছেন সেই ব্যক্তি, সেই উম্মত আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের সাথে আমরা জান্নাতে যেতে চাই না? চাই না? আল্লাহ যেন বিনা হিসাবে আমাদের সকলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত দিয়ে দেয়। জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, তো এই শাবান মাসে হুজুর রোজা রেখেছেন বেশি, এটা সহিহ হাদিস থেকে একাধিক অসংখ্য হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। চলুন আমরা
এই রমজান মাসে হুজুর কেন বেশি রোজা রেখেছেন, শাবান মাসে হুজুর কেন বেশি রোজা রেখেছেন, সে ব্যাপারে হুজুরকে প্রশ্ন করা হয়েছিল। আল্লাহ নবী বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে কেন বেশি রোজা রাখেন? আল্লাহ নবী বলেন, ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাস হলো সেই মাস যে মাসে বান্দার আমলকে আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। ওহুয়া শাহরুন, এই মাস হচ্ছে সেই মাস, তুরফাউ ফীহিল আ'মাল, এই মাসে উঠানো হয়, পেশ করা হয় বান্দার আমলগুলোকে ইলা রব্বিল আলামিন, রব্বুল আলামিনের কাছে বান্দার আমলকে শাবান মাসে পেশ করা হয়। এজন্য আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, নাসাই শরীফে হাদিস খানা লেখা আছে। নাসাই শরীফের ভিতরে এই হাদিস খানা লেখা আছে, নবীজি বলেছেন, আমি এই জন্য রোজা রাখি, এটাকে আমি পছন্দ করি, ভালোবাসি। আমি চাই যে যে মাসে আমার আমলকে রব্বুল আলামিনের দরবারে পেশ করা হচ্ছে, ওই মাসে আমি রোজা অবস্থায় আছি, রোজা অবস্থায় আমার আমলগুলোকে আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে বলা হয়েছে, আল্লাহ নবী বলেছেন, সপ্তাহে 2 দিন আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে বান্দার আমলকে পেশ করা হয়। সপ্তাহে কয় দিন? সবাই বলুন, কয় দিন? সপ্তাহে 2 দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার আমলগুলোকে পেশ করা হয়। সে 2 দিনের একদিন হলো বৃহস্পতিবার, আর একদিন হলো সোমবার। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবারে আমি রোজা রাখি, যেন আল্লাহর দরবারে আমার আমল পেশ করা হচ্ছে তখন আমি আল্লাহর দরবারে রোজাদার অবস্থায় যেন আমি আল্লাহর দরবারে উঠতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমার আমল পেশ করা হচ্ছে তখন আনা সাইম, আমি তখন রোজাদার। এটাকে আমি ভালোবাসি যে রোজা অবস্থায় আমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হোক। আমাদের আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় না, হয় না। সেজন্য আমরা মাঝে মধ্যেই বলে থাকি, বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখবেন। এটা হচ্ছে গোটা পৃথিবীর ডক্টরের ডক্টর, মহান ডক্টর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন। বান্দার স্বাস্থ্যকে উন্নত করার জন্য, লিসিহ্হাতিল বাদান, বান্দার শরীরকে সুস্থ রাখার জন্য সপ্তাহে 2 দিন রোজা রাখা, এটা পৃথিবীর শ্রেষ্ঠতম মেডিসিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনি রোজা রাখলে আপনার গ্যাস কমে যাবে, আপনার শরীর ফিটনেস হবে, শরীরটা আপনার সুস্থ থাকবে। এজন্য হুজুরের যে আমলগুলো নফল ইবাদত, এটা নবী মুহাম্মদ নিজে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে পরিত্রাণের আশা নিয়ে করেন নাই। সে আশা ছিল, তার চেয়ে বড় আশা হলো আমার উম্মতেরা যেন আমি মুহাম্মাদের আমলগুলো করে তারা যেন শারীরিকভাবে সুস্থ থাকে এবং তাদের আমলকে যেন তারা বলিষ্ঠ করে নিতে পারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পিস বি আপন হিম। সকলে বলেন আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, এই শাবান মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রেখেছেন। আমরা এই শাবানে বেশি রোজা রাখবো ইনশাআল্লাহ। রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবানের মধ্য শাবান তথা 14 তারিখ দিবাগত রাতের ইবাদতের ব্যাপারে সহিহ হাদিস শরীফের ভিতর বলেছেন, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ
في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح رواه ابن ماجه ইবনে মাজাহ শরীফের ভিতর এই হাদিস খানা লেখা আছে আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন এই লাইলাতুন নিসফি মিন শাবান শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত অর্থাৎ শাবানের মধ্যবর্তী সময় নিসফি মিন শাবান যেটাকে বলা হয়েছে যেটাকে আমরা শবে বরাত বলি আসলে হাদিসের ভাষা হলো নিসফি মিন শাবান শাবানের 14 তারিখে দিবাগত রাত্রি এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের দিকে রহমতের বিশেষ দৃষ্টি দিয়ে তাকান সুবহানাল্লাহ বলো বিশেষ দৃষ্টিপাত নিক্ষেপ করেন বিশেষ দৃষ্টি নিক্ষেপ করেন আল্লাহ পাকের নবী বিশ্ব নবী বলেছেন ফায়াগফিরু লিজামি'i খালকিহি এই রাতে আল্লাহ পাক তার সৃষ্টি জগতের সকলকে আল্লাহ মাফ করে দেয় সুবহান ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন প্রশ্ন যদি করেন সবাইকে মাফ করে দেয় তাহলে হিন্দুরাও মাফ পেয়ে যায় খ্রিস্টানেরাও কি মাফ পেয়ে যায় না হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের কথা বলা হয় নাই বলা হয়েছে ইমানদার ছাড়া তো মানুষ আল্লাহর দরবারে মাপ পাবে না জোরে বলেন ঠিক কিনা যার ঈমান নাই তার তো মাপ পাওয়ার প্রশ্নই ওঠে না যে ব্যক্তি বলে দেয়ার ইজ নো গড সৃষ্টিকর্তা বলতে কেউ নাই সে তো কাফির সে তো বেঈমান সে তো মুশরিক সে তো নাস্তিক সে তো বেঈমান সে তো মুরতাদ যার ঈমান নাই তার মাপ পাওয়া ক্ষমা পাওয়ার প্রশ্নই ওঠে না এখানে বলা হয়েছে এই শাবানের 14 তারিখ দিবাগত রাত লাইলাতু নিসফি শাবান বা শাবানের মধ্য শাবানের এই রাত্রিতে আল্লাহ ইমানদারদের ভিতরে সবাইকে মাফ করে দেয় সুবহানাল্লাহ বলো ইমানদার সকলকে মাফ করে দেওয়া হয় কিন্তু দুইটি কপাল পোড়া হতভাগা দুর্ভাগা দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করা হয় না মুমিনদের ভিতরে ইমানদারদের ভিতরে দুই শ্রেণী মানুষকে ক্ষমা করা হয় না আল্লাহ নবী বলেছেন ইল্লা লিমুশরিকিন মুসলমানদের ভিতরে যারা মুশরিক মুসলমান তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না জোরে বলেন ঠিক কিনা মুশরিক যারা আল্লাহর সাথে যারা শিরক করে অংশীদার স্থাপন করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন মুশরিক কারা যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ক্ষমতার মালিক মনে করে রিজিকের মালিক মনে করে ব্যবসায় উন্নতি দিতে পারে আল্লাহ ছাড়া এমন কেউ আছে যারা মনে করে সন্তানাদি হয় না আল্লাহ ছাড়া কেউ সন্তানাদি দিতে পারে এমন যারা মনে করে এই শ্রেণীর মানুষগুলো মুশরিক এদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন সুতরাং আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হব আল্লাহ পাক বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন উচ্চ আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আমরা যদিও জায়নামাজে দাঁড়িয়ে দোয়াটি পড়ি এটি নিছক কোনো দোয়া নয় এটা হচ্ছে কোরআনে কারীমের একটি বক্তব্য আল্লাহ পাকের একটি বক্তব্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটি হেদায়াত তিনি বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কি বললাম
আল্লাহ পাক কোরআনের আয়াতের ভিতরে বলতে চাইলেন, তুমি বলো আমার চেহারা, আমার মুভমেন্ট, আমার থিঙ্কিং, আমার চিন্তা, আমার চেতনা, আমার প্রেয়ার, আমার প্রার্থনা, আমার ইবাদত, আমার বন্দেগী ওই মহান সত্তার জন্য নিবেদিত করলাম, যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা যে ইবাদত বন্দেগী করি, খাজা বাবার জন্য, পীর সাহেবের জন্য, নবী মুহাম্মদের জন্য, কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন কি জন্য আমরা ইবাদত করি, কেন করতে হবে, কি উদ্দেশ্যে করতে হবে, সে কথা কোরআনে কারীমের ভিতর রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন। হে নবী আপনি বলে দেন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার শবে বরাত, আমার শবে কদর, আমার জিকির আজকার, আমার দান সাদাকা, আমার যাবতীয় নেক আমল, আমি যা কিছু করি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে। আর কারোর জন্য ইবাদত করলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না, হবে না, হবে না, ঠিক কি না? সুতরাং আমরা আমাদের জীবনের যাবতীয় ইবাদত বন্দেগী কার জন্য করব, কেন করব, সে কথা ওই যায় নামাজের দোয়া আমরা যেটা পড়ি, এটা কোরআনের আয়াত। إني وجهت وجهي للذي حنيفا وما أنا من المشركين। নবীগণ আপনি উম্মতদেরকে বলে দেন, আমার সমস্ত চাওয়া পাওয়া, আমার চিন্তা চেতনা, আমার ধ্যান ধারণা, আমি তার দিকেই মুতাওয়াজ্জিহ হলাম, আমি তার দিকেই ফিরে দাঁড়ালাম, যিনি হচ্ছেন আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিকানা। আমি যদি প্রশ্ন করি আকাশ জমিনের মালিক কয়জন? আরো জোরে, নাম কি তার? আর একটু উচ্চারণটা জোরে বলেন, নাম কি তার? আল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন। فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। ঘোষণা দিচ্ছেন আল্লাহ, এখানে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, আল্লাহ হেদায়াত বলে দিচ্ছেন, তোমরা বলো আমার আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন আকাশ এবং জমিন, আমি তার দিকে হানিফাও একনিষ্ঠভাবে মুখ ফিরালাম, তার দিকে আমি রুখ করলাম, আমি তার দিকে ঘুরে দাঁড়ালাম। আর আমি ঘোষণা দিলাম ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমরা মুশরিক না, আমরা হলাম মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় কি? আমরা হলাম মুসলমান। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এই পবিত্র লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, একথা হাদিস শরীফে আছে, সহিহ হাদিসের ভিতরে আছে। শবে বরাত কথাটি হাদিসে নাই। যেমনি ভাবে করে নামাজ আর রোজা বলে আমরা যে শব্দগুলো ইউজ করি, যে বাক্যগুলো আমরা বলে থাকি, এটা হাদিসেও নাই, কোরআনেও নাই। কিন্তু নামাজ বললে মানুষ কাফের হবে না, বেঈমানও হবে না, তার গুনাহ হবে না, বেদাতও হবে না। নামাজ বলা যাবে, প্রার্থনাও বলা যাবে, সালাতও বলা যাবে, প্রেয়ারও বলা যাবে। জোরে বলেন ঠিক কিনা? বুঝে না মানুষ। এজন্য এক শ্রেণীর মানুষ ভণ্ড পীরের মুরিদ যারা, খুব মারাত্মক ভণ্ড পীর যারা, তারা এইভাবে যুক্তি দেয়, নামাজ যে আপনারা বলেন, নামাজ তো কোরআন শরীফে নাই, এজন্য আমরা নামাজ পড়ি না। নামাজ তো কোরআন শরীফে নাই,
কোরআন শরীফে আছে কি বলেন? সালাত। রোজাও কোরআন শরীফে নাই, কোরআন শরীফে আছে কি? সওম। আমার ভাইয়েরা, আমার বাবা জিনান, এই জন্য এই নিসফুমিন শাবানের 14 তারিখ দিবাগত রাত বলে আমাদের মাঝের রাজ্যে যেটাকে শবে বরাত বলে পরিচিত, এই শবে বরাত যদিও হাদিসে নাই, কোরআনেও নাই কথাটি, কিন্তু এই রাতের ফজিলত হাদিসে প্রমাণিত আছে। হাদিসটি ইবনে মাজাহ শরীফে লেখা আছে, আল্লাহর নবী বলেছেন এই রাত্রে সব বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ইমানদার যারা তাদের সবাই ক্ষমা পাবে, কিন্তু ইমানদারদের ভিতর যারা মুশরিক তারা ক্ষমা পাবে না। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ যেন আমাদের রাত্রির সকলকে ক্ষমা করে দেয়, বলেন আমিন। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আও মুশাহিন, আর মুশাহিন বলতে যারা হিংসুকদেরকে আল্লাহ এই রাত্রে ক্ষমা করবে না। দুই শ্রেণী মানুষ, এক হলো মুশরিক, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আর একজন হচ্ছে হিংসুক, যে মানুষের অমঙ্গল কামনা করে, অকল্যাণ কামনা করে, আর একজনের ভালো দেখতে পারে না। এমন মানুষ আমাদের সমাজে ইমানদারদের ভিতরেও আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? ম্যাক্সিমাম মানুষ আর একজন মানুষের ভালো দেখতে পারে, এমনকি আলেমদের ভিতরেও অনেক আলেমের অবস্থা আছে। এক আলেম খুব টপে উঠে গেল, এই আলেমকে কিভাবে কোমরে গামছা লাগাইয়া টেনে তাকে নামানো যায়, সেই মানসিকতা, সেই হীনমন্যতা অনেক আলেম নামক ব্যক্তির ভিতরেও আছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আলেম তো মানুষ, তার গুনাহ আছে, তিনিও ভুল করতে পারেন। এজন্য আলেম হন আর নন আলেম হন, প্রত্যেককেই হিংসা মুক্ত জীবন যাপন করতে হবে। আমরা কোনো, বিশেষ করে আমাদের দেশে আলেম, আমার অবজারভেশন, আলেম এবং রাজনীতিবিদ, এই দুই শ্রেণীর মানুষের ভিতরে হিংসা বেশি। জোরে বলেন ঠিক কিনা? একজন আলেম আর একজনকে দেখতে পারে না। ওই যে একবার ছোট সময় ওয়াজ শুনেছিলাম, দুই হুজুরকে দাওয়াত দিছে এক ব্যক্তি, দাওয়াত দিয়ে এখন এক আলেম টয়লেটের নামে বা ওযুর জন্য বের হয়ে গিয়েছে। এখন সাহেবে দাওয়াত যিনি আলেমদেরকে দাওয়াত দিয়েছেন, তিনি নীরবে ওই ব্যক্তিকে একা পেয়ে ওই আলেমকে জিজ্ঞাসা করছে, উনি কেমন আলেম, ওনার ব্যাপারে আপনার মন্তব্য কি, ওপিনিয়ন কি? তো উনি বলছে, উনি কোন আলেম হলো ছাগল। কি মানুষ মানুষকে ছাগল বলতে পারে? অথচ আলেম বলতেছে তো ছাগল। আচ্ছা, কিছুক্ষণ পরে উনি ফিরে আসছে, আবার প্রথম আলেম যিনি ওযু করতে আপনার বসেছিলেন, সাহেবে দাওয়াত যাকে জিজ্ঞাসা করেছেন উনি কেমন, তো উনি বলছেন তো ছাগল। ছাগল এখন ওযু করে এবার এসছে, এই ব্যক্তি আবার ওযুর জন্য, ওই আলেম দ্বিতীয় আলেম ওযুর জন্য আবার গিয়েছেন। এখন প্রথম যিনি ওযু করে এসেছেন সাহেবে দাওয়াত, ওই প্রথম ওযু করে আসা আলেমকে নীরবে একাকী নিরালায় পেয়ে বলছে, হুজুর ওই যে ব্যক্তি আসছে, যে আলেম সাহেব, উনার ব্যাপারে আপনার মন্তব্য কি? তো বলছে, উনি তো মানুষের ভিতর পড়ে না, গরু মার্কা আলেম। নাউজুবিল্লাহ বলবেন না? ঠিক অনুষ্ঠান আদি শেষ, এরপরে সাহেবে দাওয়াত গাছের থেকে কিছু ওই কাঁঠালের পাতা আর গরুকে যে খাইতে দেয় খড়, দুই প্লেটে কেটে সালাদ টালাদ দিয়ে লবণ টবণ লাগাইয়া সুন্দর করে দুইজনের সামনে দুই প্লেট ধরে দিয়েছে। তারা তো খুব স্টনিস্ট, অবাক ঘটনাকে দাওয়াত দিলেন। সে আসলাম গোপালগঞ্জ থেকে, আর দিলেন কাঁঠালের পাতা। আর একজন আসছে রাজশাহী থেকে, দিলেন আপনি তারা খড়কুটা। ঘটনা কি? তো সাহেবে দাওয়াত বলছেন, হুজুর আপনি যখন ওযু করতে গেলেন, আমি ওই প্রথম আলেম সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম, তা আপনার ব্যাপারে মন্তব্য করেছেন এটা ছাগল। তা আমি ছাগল মনে করে আপনাকে ছাগলের খাবারই দিলাম। আর একজন আলেম, উনি যখন ওনাকে যখন মন্তব্য চাইলাম, আপনি বলছিলেন যেহেতু মানুষের ভিতর বলে না, গরু মার্কা আলেম।
গরুর খাবার শান্তি প্রিয় হবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে হিংসা মুক্ত জীবন যাপন করার তৌফিক দাও, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ এই রাতের ফজিলতের ব্যাপারে হাদিস আছে, এটা কোনো আলেম অস্বীকার করতে পারবে না, পৃথিবীর কোনো আলেম এটাকে অস্বীকার করতে পারবেন না। তবে হ্যাঁ, শবে বরাত বলে একসময় আতশবাজি ফোটানো হতো। আমরা ছোট সময় গোসল করতাম, গোসল করলে সব গুনাহগুলো এই পানির সাথে ঝরে যায়। এইগুলো হচ্ছে কুসংস্কার, এটা বেদাত, এটা পরিত্যাজ্য। আতশবাজি ফোটানো এটা কি এমনিতেই সওয়াবের কাজ না গুনাহের কাজ? এটা হারাম, অপচয়। সুতরাং এই শবে বরাতে আতশবাজি ফুটানোর কারণে শবে বরাত হারাম হতে পারে না। শবে বরাতে আপনি ছোট সময় আমরা দেখেছি মানুষকে দান, সদকা, হালুয়া, রুটি, এটা ভালো কাজ ছিল, তবে এটাকে ফরজ ওয়াজিব মনে করা গুনার কাজ। আপনি একটি গুরুত্বপূর্ণ পবিত্র রাত, সে রাত্রিতে, যে রাত্রিতে সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। আমি একটা প্রশ্ন করি আপনাকে, যেই দিনে আপনার পরীক্ষা, আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন, রেজাল্টের দিনে আপনার ভিতরে একটু টেনশন, আমি পাস করি না ফেল করি, রেজাল্ট কখন আউট হবে, এ ব্যাপারে আপনার ভিতরে একটি হেডেক, একটি টেনশন, একটি পেরেশানি থাকে না? থাকে না? সবাই বলেন থাকে না? থাকে না? আমরা প্রত্যেক মুসলমান, আমরা প্রত্যেকেই, সকলেই আমরা অপরাধী। আমাদের জীবনে গুনাহ হয়েছে না হয় নাই? সকলেই গুনাহযুক্ত, কেউ গুনাহমুক্ত নয়। এই রাত্রিতে মাফ করে দেওয়া হবে সব মানুষকে। আপনি যদি সত্যিকার ইমানদার হন, পরকালে বিশ্বাস থাকে, আপনি মুসলমান, এই রাত্রিতে মসজিদে এসে শোডাউন করতে হবে সেটা আমি বলবো না। তবে রাত্রিতে কম বেশি আল্লাহর কাছে আপনাকে প্রার্থনা করতে হবে, আল্লাহ যেন ওই ক্ষমা প্রাপ্ত বান্দাদের ভিতরে আপনাকে আর আমাকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ নবী বলেছেন, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। আল্লাহ নবী বলেছেন, এই নিসফু মিন শাবান, শবে বরাত বলে যে রাত, এই রাতের ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রিতে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের 14 তারিখ দিবাগত রাত এসে যায়, তখন সন্ধ্যা হতে না হতে রব্বুল আলামিন প্রথম আসমানে বান্দার জন্য নেমে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই রাত্রিতে তুমি জাগরণ করো। কুমু মানে দাঁড়াও। ওই যে মিলাদ শরীফে আমরা কিয়াম করি না, কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো। নবীর শানে আমরা কিছু সময় বসে দুরূদ পড়লাম, এরপরে রাসূলের শানে আমরা ভক্তি আর ভালোবাসা নিয়ে সালাম পড়ি, এটাকে বলা হয় কিয়াম। আল্লাহ নবী বলেছেন, কুমু লাইলাহা, ওই শবে বরাতের রাত বলে যে রাত তোমাদের মাঝে আছে, ওই রাতে তোমরা রাত্রি জাগরণ করো। অসুমু নাহারহা, আর দিনের বেলায় তোমরা রোজা রাখবে, এটা নবীর নির্দেশ। ধরে বলেন সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তারজিকি মুস্তাগফিরিন, কে আছো রে গুনাহ করেছ, গুনার জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ গুনাহ ক্ষমা করে দেওয়ার জন্য প্রতি রাতে, রাত যখন গভীর হয় তখন নেমে আসেন। প্রতি রাতে, এভরি নাইট, প্রতি রাতেই রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বান্দার সাহায্যের জন্য গভীর রাত্রে নেমে আসেন। আর এই যে শবে কদর, শবে বরাত, এই রাত্রিগুলোতে বিশ্বনবী বলেছেন, আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন সূর্য ডুবতে না ডুবতেই আল্লাহ পাক প্রথম আসমানে এসে হাজির। আল্লাহ পাক ডেকে ডেকে বলতে থাকেন, বান্দা অসুস্থতা আছে কার, রিজিকের অভাব আছে কার, গুনাহ করেছো, গুনাহ ক্ষমা পেতে চাও কে, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে রিজিক চাও, আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমাদেরকে গুনাহ মাফ করে দেব, রিজিক দিয়ে ভরে দেব, এবং তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলা কাযা আলা কাযা
হাত্তা ইয়াতলাউল ফজর। আল্লাহ নবী বলেছেন এইভাবে আল্লাহ পাক সূর্য ডুবে যখন যায় সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহ বান্দাদের সাহায্যের জন্য প্রথম আসমানে অবস্থান করেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র রজনীতে আমরা প্রত্যেকেই বেশির থেকে বেশি আমরা রাত্রি জাগরণ করব। শুধু এই রাত নয়, এই রাত্রে জাগার অর্থ হলো আপনি এটাকে অনুশীলনের জন্য প্র্যাকটিস হিসাবে এই রাত্রি শুরু করেন। আগামী রমজানে আপনি এই প্র্যাকটিসে অভ্যস্ত হবেন ইনশাআল্লাহ। ধরে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সুতরাং শবে বরাত এটা ফরজ নয়, ওয়াজিব নয়, এটা সুন্নতে মুআক্কাদাও নয় যে না করলে গুনাহ হবে, তবে এটাকে পালন করলে বেদাত হবে, হারাম হবে, গুনাহ হবে, কাফের হয়ে যাবে। এই কথাটা বলা মূর্খতা ছাড়া আর কিছুই না। জোরে বলেন ঠিক কিনা? এই যে গেল পহেলা বৈশাখ, পহেলা বৈশাখে যা হলো আমরা আমিও নিজে পান্তা ভাত খাইলাম, ইলিশ মাছ খাইলাম, হারাম হয়ে গেছে? পহেলা বৈশাখের দিনে পান্তা ভাত খাওয়া, ইলিশ মাছ খাওয়া, এটা কি হারাম? আপনারা কি বলেন? হারাম? কোন অবস্থাতেই না, হারাম নয়। তবে পান্তা ভাতের সাথে আপনি যদি মনে করেন যে একটু মদ মেশায় খাইলে মনে হয় টেস্ট লাগবে, তাহলে হারাম। একজন আলেম ফতোয়া দিয়েছে যে পহেলা বৈশাখের দিন যিনি পান্তা ভাত খাইলেন তিনি যেন ছাগলের পায়খানা খাইলেন। নাউজুবিল্লাহ বলেন। এ হলো হিকমতের পরিপন্থী কথা, এটা হচ্ছে নির্বুদ্ধিতার কথা। হ্যাঁ, পহেলা বৈশাখে অনেক অন্যায় অবৈধ কাজ হয়। এই যে 6 জন না 21 জন নারী ধর্ষিতা হয়েছে এই দিনে, এই অন্যায় কাজগুলো যারা করেছে তারা নিঃসন্দেহে অপরাধী, তাদেরকে শাস্তি দেওয়া উচিত। কিন্তু পহেলা বৈশাখে পান্তা ভাত খাইলে, ইলিশ মাছ খাইলে সে কাফের হবে, সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, জাহান্নামে যাবে, এই কথা বলার অধিকার, এই কথা বলার রাইট কারোর নাই। প্রিয় ভাইয়েরা, শবে বরাতে এরকম আতশবাজি ফুটায়, কেউ হয়তো আপনার কুসংস্কার মূলক কিছু কাজ করে থাকেন, সেজন্য শবে বরাত হারাম হতে পারে। শবে বরাত অবশ্যই একটি পবিত্র গুরুত্বপূর্ণ রাত। এ রাত্রে আমরা ইনশাআল্লাহ এবছরও